নমিতা সরকার মল্লিকপাড়া হাই স্কুলের ছাত্রী। এবছর মাধ্যমিকও প্রাপ্ত নম্বর 673, অঙ্কেতে 100তে 100, সব পরীক্ষায় পেয়েছে। এবার 94, মন খারাপ। এবং যা দেখা যাচ্ছে, ওর সাথে কথা বলে যা দেখলাম, তাতে ওর স্বপ্ন ডাক্তার হওয়ার। এবং ঠিকঠাক যদি সব থাকতো, ও হয়তো প্রথম কুড়িতেও আসতে পারতো। অন্যতম আমার ভিডিও করা সেরা ছাত্রী নমিতা। বাবা একজন সাধারণ কৃষক, কিন্তু ওর বাড়িতে যখন আসলাম, একদম সাধারণ একটা পরিবারের মেয়ে, ওর চোখে স্বপ্ন ডাক্তার হওয়ার। আমি এই মুহূর্তে ডাক্তার নমিতা সরকারের বাড়িতে, তা নমিতার মুখে শুনবো যে ওর সফলতার কথা। এই যে তোমার এই যে 700তে 673 গুড নাম্বার, তোমার স্যার রঞ্জিত সেও বলল যে তোমার নাকি আরো বেশি পাওয়ার কথা ছিল। তো তুমি পড়াশোনাটা কিভাবে করতা? আমার যখন ইচ্ছা হতো, যেমন ইচ্ছা হতো, আমি তেমন করেই পড়তাম। কতক্ষণ পড়তা? কোনো ঠিক নেই। আমার যখন ঘুম ভাঙতো সকালে আমি উঠতাম, যখন ঘুম পেতো আমি ঘুমোতাম, কিন্তু আমি আমার পড়াটা ঠিকঠাক রাখতাম। মানে যারা আগামী বছর পরীক্ষা দিবে তাদের ক্ষেত্রে তোমার কি পরামর্শ? ভালো নাম্বার পেতে গেলে কি করতে হবে? ভালো নম্বর পেতে গেলে ঠিকঠাক করে টেক্সট বুকটাকে ফলো করতে হবে, টিচারদের কথা শুনতে হবে, স্কুলে যেতে হবে। নিয়মিত স্কুলে যাওয়াটা ভালো। স্কুলে গেলে স্কুল টিচাররা যে সমস্ত পরামর্শ দেয় সেসব শোনা উচিত। তারপরে টেনশন করা যাবে না বেশি, বিশেষ করে এক্সাম হলে বসে টেনশন একদমই করা যাবে না, যার জন্য আমার অনেক নাম্বারই কমে গেছে এই টেনশন করার জন্য। তারপরে কোনো কিছু যে হ্যাঁ আমার ভালো রেজাল্ট করতে হবে তার জন্য আমি পুজোতে যেতে পারবো না, বিয়ে বাড়িতে যেতে পারবো না, এরকম কোনো বাধা ধরা কোনো নিয়ম নেই। তোমার যা মন চাবে তুমি তাই করতে পারবে, কিন্তু পড়াটা ঠিকঠাক রাখতে হবে, সময় মতো পড়তে হবে, প্রতিদিনের পড়া প্রতিদিন করতে হবে, এটুকুই। ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব এইসব তো একটা আমাদের পড়াশোনার ক্ষেত্রে একটা বড় বাধা। তোমার ক্ষেত্রে এগুলোর কি ভূমিকা ছিল? হ্যাঁ আমি দেখেছি, না করবো না, আমি দেখেছি, আমার মন চাইলে আমি দেখেছি, কিন্তু আমি পড়াটা ঠিকঠাক রেখেই দেখেছি। আমি সবই করেছি, খেলতে গেছি, বন্ধুদের সাথে লুকিয়ে ঘুরতেও গেছি, ঘুরতে মেলায় গেছি, বাড়িতে এসে পরে বলে দিয়েছি যে আমি মেলায় গেছিলাম, আমার বাবা কিছু বলেনি। আমি এভাবেই আমার পড়াশোনা সারা বছর করেছি। কোনো অনলাইন কোনো কোচিং তুমি তো? না, কোনো কোচিং নেই, কোচিং নেইনি আমি। এবং তোমার এই যে তোমার এইখানে তোমার এই যে নাম্বারের ক্ষেত্রে, তোমার এই এত ভালো নাম্বার পাওয়ার ক্ষেত্রে তোমার কার ভূমিকা সবথেকে বেশি? সবথেকে বেশি ভূমিকা আমার বাবার, তারপর আমার বাড়ির লোকের, তারপরে আমার স্কুল শিক্ষকদের এবং আমার গৃহ শিক্ষকদের। তো হঠাৎ করে ডাক্তার হবো আমি, ডাক্তার নমিতা সরকার, অবশ্যই আমার বন্ধুদের, আমার বন্ধুরা আমার সাফল্যের পেছনে অনেকটাই ভূমিকা পালন করে। না ডাক্তার নমিতা সরকার হওয়ার পিছনে যে আগামী দিনে আমি আমার চোখে দেখতে পাচ্ছি যে ডাক্তার নমিতা সরকার, এটা কিভাবে মাথায় ঢুকলো যে আমাকে ডাক্তার হতে হবে? 2014 সালের সেদিন ছিল 15ই আগস্ট। সেদিন আমার দাদু হার্ট অ্যাটাকে মারা যান। তার এক সপ্তাহ আগে আমরা জানতে পারি যে দাদুর হার্টের কোনো সমস্যা রয়েছে। আর যেদিন মারা গেছে দাদু, সেদিন বাবা সকালবেলা রিপোর্ট আনতে গিয়েছিলেন। আমার দাদুর হার্ট ওই তো ডক্টর করতে দিয়েছিলেন যে রিপোর্ট, সেই রিপোর্ট আনতে গিয়েছিলেন, কিন্তু বাবা যখন জলপাইগুড়িতে ছিলেন তখনই আমার দাদু বাড়িতে যন্ত্রণায় ছটফট করছিলেন। কেউ আমরা বুঝতে পারিনি, কোনো বাবার বাড়িতে কেউ ছিল না, কোনো ছেলে ছিল না যে দাদুকে নিয়ে যাবে। দাদু অনেক কষ্ট করে মারা গেছে, আর সেটা দেখে আমার খুব খারাপ লেগেছে। আর তখন সেদিনে আমি শপথ নিয়েছি যে আমি ডাক্তার হব বড় হয়ে, এবং আমি কার্ডিয়াক সার্জন হব। দেখেন, একটা মেয়ে থাকে প্রত্যন্ত একটা জায়গায় থাকে, জলঢাকার এখানে, তো সেখান থেকে ওর স্বপ্ন ক্লাস 10-এও পরে ও কার্ডিয়াক সার্জন হওয়ার ইচ্ছা, কার্ডিয়াক থোরাসিক সার্জন হওয়ার ইচ্ছা, যাই হোক কার্ডিয়াক এর দিকে ওর যাওয়ার ইচ্ছা। মানে যারা এইভাবে স্বপ্ন দেখে তাদের স্বপ্ন সাকার করার জন্য ভগবান আমাদের পাশে থাকে। তো মেয়েটার চোখের মধ্যে যে দেখতে পাচ্ছি আমি সেটা আগামী দিনে আমাদের এইখান থেকেই নমিতা সরকার, ডাক্তার নমিতা সরকার, MBBS MD এবং কার্ডিওলজিস্ট, মানে স্পেশালিস্ট ইন কার্ডিওলজি, এটা হবে। এটা আমি এখানে আজকেই এই ভিডিওটা করে আমি মানে ভবিষ্যৎবাণী করলাম, কারণ ওর চোখে যে আমি স্বপ্নটা দেখতে পাচ্ছি, ও স্বপ্নটা কিন্তু সত্যি হবেই। আসল যারা দিনে দিনে স্বপ্ন দেখে না, তাদের স্বপ্ন সব সময়ই সফল হয়। একটা ভাবেন আপনি, একটা এরকম একটা প্রত্যন্ত জায়গায় থাকে, এখান থেকে ধূপগুড়ি দূরত্ব প্রায় 10-15 কিলোমিটার, ওর বাবা ওকে সাইকেলে দিয়ে আসে নিয়ে আসে, এই যে ব্যাপারটা, তার মাঝখানে পড়াশোনা করতে হবে, মানে মেলাতে যেতে হবে, বন্ধু বাড়ি যেতে হবে, সবকিছুই করতে হবে। এবং দেখেন কিরকম দৃপ্ত কথাবার্তার মধ্যে, এবং এদের পাশে আমাদের থাকা উচিত। এবং আমরা চাই যে এই নমিতা, ডাক্তার নমিতা হয়ে আমাদের ধূপগুড়ির মানুষের কাজে লাগুক, ধূপগুড়ি ব্লকের কাজে লাগুক। ধন্যবাদ।